এখন তো চরম গরম পড়েছে বাংলার প্রায় সর্বত্রই। পানীয় জল সেভাবে না পাওয়ায় বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ভোটের অনেক আগেই পানীয় জল থেকে বঞ্চিত জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের ৭৩ মোড় সংলগ্ন দেবনগর এলাকার বাসিন্দারা। ফলে বাধ্য হয়ে সোমবার পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন তারা। কেননা তারা জানালেন তাদের বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অথচ এসব ব্যবস্থা পাকা করা হলেও আজ ২.৫-৩ মাস পার হয়ে গেলেও ওই অঞ্চলের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। বারবার ওই পানীয় জল সংক্রান্ত ব্যাপারে সংশ্লিষ্ট জায়গায় জানানো হলেও তার কোনো সমাধান হয়নি বলে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। যে কারণে সোমবার এলাকাবাসীরা এককাট্টা হয়ে ৭৩ মোড় এলাকায় পথ অবরোধে সামিল হন। ফলে মহিলা পুরুষ মিলিয়ে সব ধরনের মানুষ এদিন অবরোধে অংশগ্রহণ করেন। এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না তাদের এখানে আসবেন ততক্ষণ পর্যন্ত চলবে তাদের এই অবরোধ বলে জানালেন তারা। এদিকে ওই অবরোধে সামিল হয়ে অসুস্থ হয়ে পড়েন এক অবরোধকারী মমতা বিশ্বাস। ওই অবরোধকারীদের অন্যতম প্রতিনিধি শ্যামলী ভৌমিক বলেন, ভীষণই জলের সমস্যা দেখা দিয়েছে তাদের এলাকায়। অনিশা দত্ত নামের আরও একজন অবরোধকারী বলেন, যতক্ষণ পর্যন্ত না জল মিলবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ওখানকার পঞ্চায়েত সদস্য বীণা চন্দ্রর প্রতিনিধি বিশ্বজিৎ চন্দ্র বলেন, এখানকার মানুষজন পানীয় জলের সমস্যায় ভুগছেন। বারবার বলার পরও সেই পানীয় জল তারা পাচ্ছেন না, যে কারণে এদিন এলাকার বাসিন্দারা একজোট হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। এদিনের ওই পথ অবরোধের জেরে একটি অ্যাম্বুলেন্সও আটকে যায়। ফলে ওই অ্যাম্বুলেন্সটিকে পরে ঘুর পথে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিকে পথ অবরোধের খবর জানতে পেরে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। তবে পানীয় জলের দাবিতে পথ অবরোধের ঘটনা এই নতুন নয়, এই রাজ্যের অনেক জায়গায় তা লক্ষ্য করা যায়। অন্ডালেও পানীয় জলের দাবিতে এর আগে পথ অবরোধ এবং সেই সঙ্গে কাজরা কলিয়ারিতে বিক্ষোভ দেখিয়েছিলেন ওখানকার মানুষজন। খান্দোরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি বাউরি পাড়ায় গরম পড়তে না পড়তেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাধিক কল থাকলেও সেই কল থেকে জল না পড়ার অভিযোগ ওঠে। আবার রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পে অন্যান্য জায়গায় বাড়ি বাড়ি পাইপলাইনের সংযোগ দেওয়া হলেও বাউরি পাড়াতে তা পৌঁছয়নি বলে ক্ষোভ ছিল। চলতি মাসেই কল আছে জল নেই, এমন অবস্থায় পড়ে চরম সংকটে ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনে। গরমের মুখেই জল কষ্টে পড়েছেন বর্ধমান পৌরসভা এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ওই এলাকায় যাদের সামর্থ্য আছে তারা পাম্প বসিয়ে নিয়েছেন, কিন্তু যাদের ওই পাম্প বসানোর ক্ষমতা নেই তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তারা বিষয়টি সম্পর্কে বর্ধমান পৌরসভাকে জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। এদিকে বর্ধমানে ভোট রয়েছে ১৩ই মে। ওখানকার বাসিন্দারা বলছেন জলের ব্যবস্থা না হলে ভোট দিতে যাবেন না তারা। একই ছবি কিন্তু সুন্দরবনেও। জলের দাবিতে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের ভান্ডারখালীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের এলাকায় জল সমস্যায় নাজেহাল হয়ে উঠেছেন তারা। সব মিলিয়ে পানীয় জলের সংকট সংক্রান্ত ছবি কিন্তু শুধুমাত্র জলপাইগুড়িতেই নয়, রাজ্যের অনেক জায়গাতেই ধরা পড়ছে এ ধরনের ছবি, যা সবাইকেই ভাবিয়ে তুলছে। আমাদের এখানে জলের প্রচুর সমস্যা, পাড়া থেকে জল আসছে না, প্রচুর লোক, আমাদের গোটা পাড়াতেই জল নেই। আজ থেকে না, সেটা ২-২.৫ মাস হয়ে গেল। আমাদের জল আসছে না দীর্ঘ ৩-২.৫ মাস ধরে। আমরা এখন তো কুয়া শুকিয়ে গেছে, কুয়াতেও জল নেই, বালু উঠছে। আমাদের খাওয়ার জল আনার জন্য বাইরে বাইরে যেতে হচ্ছে, গিয়ে আনতে হচ্ছে আমাদের জল। তো এই জন্য আমাদের পথ অবরোধ করা। দীর্ঘ ২.৫ মাস ধরে পাচ্ছে না আমার এলাকার জল পরিষেবাটা। কি এটা পিএইচসি থেকে জলটা আমি প্রতি বাড়িতে বাড়িতে দিয়েছিলাম, মানে লোকগুলো যাতে জলের থেকে নিষ্কৃতি পায়, কিন্তু নিষ্কৃতি পাই না, যে সেটা বলি নাই, পাইছে, কিন্তু এই ব্যাপারটা ২.৫ মাস থেকে বন্ধ হয়ে গেছে।